অলরাইট, তাহলে ইস্যুটা একই, যে আমি গ্রাফের দিকে তাকাবো সাইন 1/x এর গ্রাফ, তাহলে সেই গ্রাফটাও আমি দেখতে পাচ্ছি। মানে কি করে দেখতে পাচ্ছি, কি করে আমি জানি যে এই ঘটনাটা ঘটছে, তার যদি তুমি অ্যানালিটিক্যাল প্রুফ ইত্যাদি চাও, সেটা হচ্ছে আলাদা প্রবলেম। কিন্তু জাস্ট সাপোজ দ্যাট আই ক্যান সি দিস গ্রাফ, তাহলে হোয়াট ক্যান আই সি, যে যখন আমি এক্সটা জিরোর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার সাইন 1/x যে ভ্যালিউস গুলো নিচ্ছে, সেটা -1 থেকে 1 সবকটা ভ্যালু নেবে, and it is going to take the values between -1 and 1 faster and faster. So that faster and faster is not important right now for us, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বা কেন বললাম নট ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট এই কারণে যে আবার ওই একই বক্তব্য দাঁড়াও, যে আমি যত ছোট নেবারহুডই নিই না কেন, সেটা অ্যারাউন্ড জিরো, সেটার মধ্যে আমার, বাহ, সো আই ক্যান ড্র, হ্যাঁ, সো সেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফাংশনাল ভ্যালিউজ গুলো, মানে এক্স এফ এক্স যখন আমি প্লট করছি, সেটা -1। হ্যাঁ বলো, বলো প্লিজ। somebody wanted to say something. ওকে, সো দ্যাট ওয়াজ এন এরর, তাই তো? ঠিক আছে, তাহলে একই রকম পরিস্থিতি, যে আমি জিরোর অ্যাবাউট এর যে কোনো ছোট ইন্টারভেল নিই না কেন, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে গ্রাফটা আমার -1 থেকে 1 পুরো জায়গায় নড়ছে। সুতরাং এটার করসপন্ডিং আমি যদি যে কোনো একটা ফিক্স করে নিই ভ্যালু, তাহলে সেটার করসপন্ডিং আমি একটা এখানে পয়েন্ট পাচ্ছি, যেটা ওই ভ্যালু নিচ্ছে আর কি। ঠিক আছে, যেটা আমি আগের এক্সাম্পলের ক্ষেত্রেও বলছিলাম। অলরাইট, জাস্ট লেট মি ওয়েট ফর 20 সেকেন্ডস অর সামথিং। আর অনেক স্টুডেন্টসরা জয়েন করছে, সো লেট আস অ্যালাউ দেম টু জয়েন। ঠিক আছে, তাহলে যেটা বক্তব্য, সে বক্তব্যটা হচ্ছে যে আমরা cos 1/x এর ক্ষেত্রে যে আলোচনাটা করেছি, sin 1/x এর ক্ষেত্রে ব্যাপারটা একই। যে প্রথমত আমি দেখতে পাচ্ছি যে যেহেতু ফাংশনের মানগুলো -1 থেকে 1 এটার মধ্যেই হবে, সেই জন্য আমার যদি এট অল লিমিটটা এক্সিস্ট করতে হয়, যেটা গতকাল আমরা প্রচন্ড ডিটেলসে আলোচনা করেছিলাম, সেই লিমিটটাকে কিন্তু -1 থেকে 1 এটার মধ্যে থাকতেই হবে। তারপর আমরা দেখিয়ে দেব যে আমি যদি যে কোনো এল নিয়ে নিই বিটুইন -1 and 1, তাহলে সেটা কোনো মতেই লিমিট হবে না, কারণ সেই এল এর করসপন্ডিং। সো লেট মি জাস্ট ট্রাই টু ড্র দ্য থিং আগেন। হ্যাঁ, ধরো এই একটা এল নিলাম, তাহলে ওই এল এর করসপন্ডিং আমি একটা ছোট্ট স্ট্রিপ নিয়ে নেব, যেটা ওই এপসাইলন ডিটারমিন করবে। আমার দেখাতে হতো যে যে কোনো এপসাইলনের জন্য এইটা, আহ, যে কোনো এপসাইলনের জন্য আমার এপসাইলন নেবারহুড অফ এল এ ফাংশন গুলো যেতে হয়। আমি অলরেডি একবার বলেছি, লেট মি জাস্ট ট্রাই টু সে ইট अगेन। কিন্তু আমরা দেখতে পাই যে যাই এরকম যদি আমি একটা এল নিয়ে নিই, তাহলে তার করসপন্ডিং আমি অন্তত একটা স্ট্রিপ পাবো। দেখো অন্তত একটা, এই জায়গাটা আমি আরো একটু ক্লিয়ার করি, অন্তত একটা স্ট্রিপ পাবো। এটা কেন বলছি, যে তুমি তো বলতেই পারতে যে ম্যাম আপনি এত ছোট স্ট্রিপ নিচ্ছেন কেন, আপনি এল যাই খুশি নিন না কেন, আপনি স্ট্রিপটা এমন ভাবে নিন যে এই পুরো গ্রাফটাই তার মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, মানে এই অংশটা নিয়ে নিন না। তাহলে এই অংশটা যদি আমি নিই, তাহলে সেখানে আমার কি দাঁড়াবে, যে পুরো গ্রাফটা ওটার মধ্যে ঢুকে গেছে। ধরো আমি -1.5 থেকে 1.5 এরকম একটা স্ট্রিপ নিয়ে নিলাম এল কে ঢুকিয়ে, তাহলে তার মধ্যে তো পুরো গ্রাফটা ঢুকে গেছে। তাহলে তো সেই পার্টিকুলার যা এপসাইলন ভ্যালু হচ্ছে, সে তার করসপন্ডিং তো আমার
যাই আমি ডেল্টা নেবারহুড অফ জিরো নিই না কেন, তাতে যা ফাংশনের ভ্যালু নেব সব কটা ওটার মধ্যে ঢুকে যাচ্ছে। তো why are you not taking such a big strip? Why are you taking this small strip? রাইট? ইস্যুটা হচ্ছে যে আমাদের অ্যাম্বিশনটাই হলো যে যাই এপসাইলন গ্রেটার দ্যান জিরো নিই না কেন তার জন্য ব্যাপারটা সত্যি হতে হবে। তাহলে সেই যাই এপসাইলন গ্রেটার দ্যান জিরো নেওয়াটা আমি আমার হাতে নেই, ঠিক আছে? যেটা আমি গতকালও বলছিলাম, এপসাইলন যা খুশি হতে পারে তার উপরে নির্ভর করে আমাকে ডেল্টা পেতে হয় যাতে কিছু ঘটনাটা ঘটে। তাহলে সেই এখানে যে লিমিট এক্সিস্ট করবে না সেটা দেখানোর জন্য আমায় দেখাতে হবে যে অন্তত একটা এপসাইলন আছে যার জন্য আমার ফেলিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্যই আমরা যে নেবারহুডটা নিয়ে যে স্ট্রিপটা নিয়ে কথা বলছি সেটা একটু ছোট্ট পাতলা স্ট্রিপ নিয়ে বলছি। বড় স্ট্রিপে তো হবেই, কিন্তু হতে হতো প্রত্যেকটা স্ট্রিপের জন্য। সেই জন্য ছোট পাতলা স্ট্রিপ নিয়ে সেখানেও কি এই ঘটনাটা ঘটানো যাচ্ছে যে একটা নেবারহুড অফ জিরোতে পুরো গ্রাফকে ওই স্ট্রিপের মধ্যে ঢুকিয়ে দেব, এটাই হচ্ছে কোয়েরি। বড় স্ট্রিপে তো আমি ঢোকাতেই পারছি। তাহলে আমি দেখতে পাচ্ছি গ্রাফের দিকে তাকিয়ে যেটা করা যাচ্ছে না, সেই জন্য এই লিমিটটা এক্সিস্ট করবে না, ঠিক আছে? ইট উইল নট এক্সিস্ট, মানে যে স্টেটমেন্টে লেখা আছে সেটা কারেক্ট আর কি। হ্যাঁ, সো দিস লিমিট ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ আওয়ার এক্সপ্রেশন বা বক্তব্য আর কি। তাহলে এটা কি আগের এক্সাম্পলটা বোঝাতে পেরেছিলাম, আর সেটা কি আমি এখানে ওটাকে ফার্দার একটুখানি বোঝাতে পেরেছি? কিছুটা মনে হয়, তাই না? এবারে জাস্ট গ্রাফের দিকে একটু কম্পেয়ার করে নাও। সো আই জাস্ট ওয়ান্ট টু এটা এগিয়ে গেলাম, আমি পিছোতে চাইছি। এই গ্রাফটা দেখো, এটা কিন্তু ইভেন ফাংশনের গ্রাফ। হ্যাঁ, জিরোর ডান পাশে যেরকম চেহারা হচ্ছে বাঁ পাশেও তাই চেহারা হচ্ছে, cos 1/x এর গ্রাফ। আর sin 1/x এর গ্রাফ কিন্তু sin ইজ এন অড ফাংশন, একটা স্কিউ সিমেট্রি আছে, তাই না? দেখো এখানে আহ, যে টুকুনটা একটু বড় করে দেখা যাচ্ছে, ছোট জায়গাতে অত বোঝাই যাচ্ছে না, কিন্তু বড় জায়গায় দেখো একটা পিক এখানে হয়ে তারপরে এরকম করে নামছে, এখানে ঠিক তার মিরর ইমেজ হয়ে যাচ্ছে, তাই না? সো দিস ইজ আ ফাংশন, দিস ইজ আ গ্রাফ অফ এন অড ফাংশন। সো এরকম চেহারাটা হচ্ছে, ঠিক আছে? আর এটার প্রমাণটা যে এক্সিস্ট করে না, সেটার এক্সাক্ট প্রমাণটা একদম যেটা আমরা cos 1/x এর লিমিট এক্সিস্ট করে না অ্যাজ এক্স টেন্স টু জিরো, সেটা যে দেখিয়েছিলাম ঠিক একইভাবে। একটা জিনিস কিন্তু ওয়ার্নিং, যে তুমি যদি a নট ইকুয়াল টু জিরো নাও তাহলে কিন্তু লিমিট এক্সটেন্ডিং টু a sin 1/x এটা কিন্তু এক্সিস্ট করে, রাইট? এটার মান কত হয়? দিস ইজ জাস্ট ইকুয়াল টু sin 1/a, রাইট? সো এ নন জিরো হলে কিন্তু লিমিট এক্সিস্ট করবে। এটা জাস্ট এ যখন ইকুয়াল টু জিরো, মানে লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন 1/x, সেটা শুধু এক্সিস্ট করে না, বাকি সবই এক্সিস্ট করে। তো আশা করি বোঝাতে পেরেছি কিছুটা। when I just go back and listen, কালকে আমি আপলোড করতে ভুলে গেছিলাম, আজকে সবকটা করে দেব, ঠিক আছে? তো আরেকবার দেখো, আমি এটার ক্যালকুলেশনে আর যাচ্ছি না, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা মনে রাখবো, আর যেটা আমি তোমাদের লিখতে বললাম সেই জিনিসটা আহ অবশ্যই করে খেয়াল রাখবে বক্স এক্সেস সম্বন্ধে। সো এখন অব্দি আমরা যেটা করছিলাম, তো আমার টিউটোরিয়াল ইজ ওভার আর কি। তো এখন অব্দি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে সবই ফাইনাইট জিনিস দেখছিলাম, যে এক্সটা একটা রিয়েল নাম্বারের দিকে এগোচ্ছে, তখন ফাংশনটা একটা রিয়েল নাম্বারের দিকে এগোচ্ছে, এইরকম ঘটনাগুলো গল্পগুলো বলছিলাম। কিন্তু এটা তো হতেই পারে যে এরকম হচ্ছে না, ঠিক আছে? যখন আমি এর দিকে এগোচ্ছি, এক্স কে এর দিকে নিয়ে যাচ্ছি, তখন এফএক্সটা ফর এক্সাম্পল যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ বিশাল বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? অথবা খুব ছোট হয়ে যাচ্ছে, কোনো একটা রিয়েল নাম্বারের দিকে এগোতে পারছে না।
তো কোনো একটা রিয়েল নাম্বারের দিকে এগোতে পারছে না, তার মধ্যে একটা সাংঘাতিক এক্সাম্পল আমরা দেখলাম যেখানে র‍্যান্ডম মান নিতে পারছে -1 থেকে 1 সবকিছু। ঠিক আছে? কিন্তু তার চেয়ে বেটার একটা হতে পারে যে যত আমি এক্সটা এর দিকে নিয়ে গেলাম, তত আমার এফেক্টস টা কিন্তু বাড়তেই থাকলো। ঠিক আছে? মানে একটা আ বিহেভিয়ার প্যাটার্ন টা চলে এলো। sin 1/x এর ক্ষেত্রে কি হয়েছে? ওই বিহেভিয়ার প্যাটার্ন টা কিন্তু বেশ বিচ্ছিরি ইন দ্যা সেন্স যে ওটা অসিলেট করছে। -1 থেকে 1 এর মধ্যে সবকটা ভ্যালু বারে নিয়ে যাচ্ছে। কিন্তু ফর এক্সাম্পল তুমি ধরো যে fx = tan x। ঠিক আছে? তাহলে fx = tan x যে ফাংশনটা, সেটাকে তুমি যদি x টাকে নিয়ে যাও π/2 র দিকে, হ্যাঁ? এবার কোন দিক থেকে নিয়ে যাবে সেটা একটা প্রশ্ন। তাহলে ধরো যে π/2 থেকে ছোট করে π/2 র দিকে নিয়ে যাচ্ছ। তাহলে কি হচ্ছে fx এর মানটা ক্রমশ বেড়ে চলেছে। রাইট? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে একটা বিহেভিয়ার এর মধ্যে নড়ে যাচ্ছে, কমছে বাড়ছে এই ব্যাপারটা ঘটছে না। এটা ক্রমশ বাড়ছে। তো এই ধরনের ফাংশন গুলোকেও তো আমরা স্টাডি করতে চাইবো। তো এই ধরনের গল্পটাকে বলা হয়, বা তোমার যদি আ ইচ্ছা করে তুমি আরেকটা এক্সাম্পল নিয়ে নাও, gx = না, সরি। দিস উইল নট ওয়ার্ক, হ্যাঁ? যেটা লিখেছি ওটাই বেটার, হ্যাঁ? সো fx = tan x ইস বেটার। ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ফাংশনটাকে এইভাবে আ মানে এই যে ঘটনাটা ঘটছে যে একটা বিন্দুর দিকে যখন আমি x কে নিয়ে যাচ্ছি, তখন fx টা ক্রমশ বেড়ে চলেছে। এই কথাটা আমি এইভাবে বলছি যে লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to infinity। যদিও আমরা এইভাবে লিখছি, এটা কিন্তু এখানে ইনফিনিটিটা নাম্বার নয়। আমরা জেনারেল এর কোর্স করছি, তো আমাদের মধ্যে বেশিরভাগই যারা আছো তোমরা, তারা সবাই কিন্তু বিভিন্ন সায়েন্টিফিক ডিসিপ্লিন থেকে আছো। তো তোমরা ওখানে এই জিনিসগুলোকে ইউজ করবে। তো যখন ইউজ করবে দেখবে যে আমরা একটু কেয়ারলেস হয়ে যাই। আমরা ইনফিনিটি অ্যাজ আ নাম্বার হিসেবে ট্রিট করে কাজটা করি। ওতে ভুলও হয় না। ঠিক আছে? ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ডেফিনিশন গুলো ভীষণ কেয়ারফুলি লেখা হয়েছে। তো সেই জন্যই আ অঙ্কের ক্লাসে আমরা কি করছি যে এই ডেফিনিশন গুলোর ভিতটাকে স্ট্রং করে নিচ্ছি। যাতে আমরা যখন এটা এপ্লাই করব, তখন আমরা এটা সুন্দরভাবে মানে কনফিডেন্টলি এপ্লাই করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে চাইছি, যেটা আমি মুখে ব কিছুটা রাফলি বলার চেষ্টা করছি যে x যখন এর দিকে এগোচ্ছে, তখন fx টা আমার ক্রমশ বেড়ে চলেছে। তো সেটাকে আমি যদি ম্যাথমেটিক্স এ আ গুছিয়ে বলতে যাই, তাহলে সেটা কিভাবে বলবো যে আ যদি আমি যেকোনো একটা পজিটিভ নাম্বার নিই, তাহলে লেট আস ড্র আ লাইন। ঠিক আছে? আমি জাস্ট এই ডেফিনিশন বুঝিয়ে আজকে থেমে যাব, কারণ আমার মনে হয় তোমাদের বোধহয় ক্লাস থাকবে। তাহলে ধরো আমি যেকোনো একটা এটা আমার 0, হ্যাঁ? যেকোনো পজিটিভ নাম্বার কে নিলাম। তাহলে আমি বলতে চাইছি যে যখন x টা, so let me draw another line. Alright, so this is one copy of the real line, আর মাথার উপরে আরেকটা রয়েছে। তাহলে আমি যখন এর দিকে যেতে চাইছি, এর দিকে যাচ্ছি, তখন আমার fx টা ক্রমশ বড় হচ্ছে, মানে ওটা গ্রেটার দ্যান k হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ওটাকে প্রিসাইজলি বলছি যে whatever delta you choose positive, তাহলে সরি, whatever k you choose positive, তার করসপন্ডিং আমি অন্তত একটা নেইবারহুড পেয়ে যাব অফ a, যেখানে যদি x থাকে তাহলে fx টা k এর চেয়ে বড় হয়ে যাবে। এটা প্রত্যেকটা k এর জন্য হবে। তার মানে কোনো একটা k, কোনো একটা নাম্বার fx গুলোকে সীমাবদ্ধ করতে পারবে না। তুমি যাই কে নাও না কেন, তুমি fx টাকে k এর চেয়ে বড় করে দিতে পারবে ইন আ নেইবারহুড অফ a। তার মানে আমার fx টা ক্রমশ বেড়ে চলেছে যখন আমি এর দিকে এগোচ্ছি। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ লিমিট এক্সটেন্ডিং টু a fx = infinity। ঠিক আছে? এবারে সেই জিনিসটাকেই
যদি শুধু রাইট হ্যান্ড সাইড দিয়ে দেখো তাহলে গল্প বলবে এটা, আর যদি শুধু লেফট হ্যান্ড সাইড থেকে বলো তাহলে গল্প বলবে এটা। ঠিক আছে? তাহলে এই স্ক্রিনে যে তিনটে ডেফিনিশন লিখেছি তার একটা রাফ আইডিয়া অন্তত কি পাওয়া গেছে? হ্যাঁ ম্যাম। পাওয়া গেছে। তাহলে আমরা এটার উপরে ভিত্তি করে এটার ঠিক অপোজিট জিনিসটা আমি মাইনাস ইনফিনিটির জন্য বলতে পারি। আমরা কিছু অঙ্ক এক্সাম্পলস করব। সো মেবি টুডে আই শুড স্টপ না, 11টা প্রায় বাজতে চললো। আজকে একটু টাইম ম্যানেজমেন্টটা উল্টো পাল্টা হয়ে গেছে, তাতে কিছু যায় আসে না। তোমাদের 11টার সময় ক্লাস আছে তো? থাকে তো? আই থিংক সো। হ্যাঁ, সো 11টা বাজছে তো, মানে আমার ঘড়িতে বাজছে, তোমাদের ঘড়িতে কি বাজে? ম্যাম 11টা বাজে। প্রায় বেজে গেছে, তাই না? তাহলে হ্যাঁ। আমি জাস্ট কি বলতে চাইছিলাম যে যেটা আমি ইনফিনিটির ক্ষেত্রে বলেছি মাইনাস ইনফিনিটির ক্ষেত্রেও একই গল্প, ওখানে কমাবো ক্রমশ। হ্যাঁ, তো তাড়াহুড়ো করে বলার কোনো দরকার নেই, আমরা ধীরে ধীরেই কাজটা করব। তো কালকের ক্লাসটা করি, তারপরে তো বোধহয় কালী পুজোর জন্য কিছুদিন ছুটি পড়বে। সো জাস্ট লেট আস স্টপ হিয়ার। আমি আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। ডোন্ট গেট ওয়ারিড যে আমাদের কম কভার হচ্ছে, কারণ এই জায়গাটা ভীষণ কনসেপচুয়াল।